অলওয়েজ জিততেই হবে, অলওয়েজ আপনাকে সবার আগে থাকতে হবে, ইগো দেখাতে হবে। কখনো কখনো হেরে গিয়েও দেখবেন এত সুখ লুকিয়ে আছে এর পেছনে, আপনি না তার ধারণা করতে পারবেন না। তবে হ্যাঁ, সেই হারাটা ছেড়ে দেওয়া, গিভ আপ করা বা আর চেষ্টা না করা নয়। সেই ছাড়াটা হলো যখন আপনি জানেন আর একটু গোঁয়ার্তুমি করলে, আর একটু ইগো দেখালে বা আর একটু চেষ্টা করলে, রেষারেষি মারপিট করলে আপনি জিতে যাবেন। কিন্তু সেই জায়গায় আপনি চুজ করলেন যে শান্তি, সেই জায়গায় আপনি চুজ করলেন যে ছেড়ে দেওয়া বা হেরে যাওয়া। দেখবেন আপনার মন এত শান্তিতে ভরে উঠবে, আপনি নিজেকে এত মহান বলে মনে করবেন। যদিও আপনি একটা মহান কাজই করলেন, তা সত্ত্বেও আপনি নিজের কাছে নিজে এত বড় হয়ে যাবেন না যে বাকি সব সমস্যাগুলো আপনার কাছে তুচ্ছ বলে মনে হবে। মনে হবে ঠিক আছে, সে জিতেছে, সে খুশি হয়েছে, তো আমি নাই হলাম, বা আমার খুশিটা অন্য কেউ আমাকে ঠিক দিয়ে দেবে। আপনার যেটা প্রাপ্য আপনি সেটা পাবেনই। আপনার থেকে আপনার প্রাপ্যটা যেমন কেউ কেড়ে নিতে পারবে না, সেরকম আপনার প্রাপ্যটা আপনাকে পেতেই হবে। সেটা আপনি যদি ছেড়েও দেন বা বলেন যে না আমার লাগবে না, তাও কিন্তু আপনি পাবেন। তো যখন আপনার পাওয়া বা আপনার চাওয়াটা আপনার হাতে নেই, তখন কিসের জন্য ছুটছেন? ছেড়ে দিন না, সব কিছু একটু ছেড়ে দিয়ে দেখুন। দেখবেন আপনার যেটা পাওয়া সেটা ঠিক আপনার কাছ অবধি চলে আসবে, আপনার সাথে থাকবে এবং আপনি সেটা পেতে বাধ্য। আর যেটা আপনার পাওয়া নয়, সেটা মারপিট করে কি আপনি পারবেন? রেষারেষি করে কি পারবেন? বরং আপনার নিজের শরীর খারাপ হবে। একেই এত গরম, তার মধ্যে নিজের মন মাথা গরম করে জ্বালিয়ে আর নিজেকে শেষ করবেন না। বরং বলবো যে হেরে যান এবং হেরে গিয়ে দেখুন কতটা শান্তি আছে হেরে যাওয়াতে, কতটা শান্তি আছে, কতটা মহানত্বের পরিচয় আছে কিছু সময়ের জন্য হেরে যাওয়াতে। বাকি আপনাকে সে জেতাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। থ্যাংক ইউ।